এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মৌলানা লিখছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের কথা হলো এখানে আমরা মসজিদের ভিতরে গান গাইতে পারবো না, মাদ্রাসার ভিতরে গান গাওয়া যাবে না। যাকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আইয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার পূর্ববর্তী রুকমে এটা মেনে নিয়েছিল। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনাদার একটি কণাও তার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত। গানটি আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে চান, সেটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যার যার পছন্দের গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেকেই প্রচার করছেন। আপনার পছন্দের তালিকায় কোনো গান থাকলে তাও আমাদেরকে জানিয়ে লিখতে পারেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মৌলানা লিখছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান, যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই গানের এক জায়গায় বলা হচ্ছে, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া, তোমার মুখটা যখন মলিন হয়ে যায়, তখন আমি হচ্ছি তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি। আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকেন, এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা। এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন প্রবলেমের জায়গাটাও হচ্ছে এটা। আমরা কিছু গান আপনাদের জন্য সিলেক্ট করেছি, তবে সেই গানগুলো শোনার আগে জাতীয় সঙ্গীত নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা নিঃসন্দেহে একটি সুন্দর গান, তবে এটা কি একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপরিচয় এবং মানুষের সংগ্রামের সত্যিকারের প্রতিফলন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের কথা হলো এখানে আমরা মসজিদের ভিতরে গান গাইতে পারবো না, মাদ্রাসার ভিতরে গান গাওয়া যাবে না। জাতীয় সঙ্গীত কোনো মাদ্রাসায় হবে না, কোনো মাদ্রাসায় আমরা গান গাওয়া শিখাইতে পারবো না। আমরা এটা বিশ্বাস করি, কিন্তু গান আমরা গাইতে পারবো না। সূরা ফাতিহা পড়া। দেশপ্রেমের প্রতীক হিসাবে আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত জাগরণের সুর, যেখানে শুধু প্রকৃতি নয়, মানুষের মুক্তি সংগ্রাম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান থাকবে। এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার পূর্ববর্তী রুকমে এটা মেনে নিয়েছিল। এইটার পরিবর্তন হওয়া দরকার। কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকার কমিটি করুক। অনেক সুন্দর সুন্দর গান আছে, আমাদের ধনধান্যে পুষ্পবালার গানটা সুন্দর গান আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না একেবারে। তারপরে খাটিয়ে শোনার চেয়ে খাটিয়ে আমার দেশের মাটি। আমাদের নতুন জাতীয় সঙ্গীত হতে হবে এমন একটি গান যা আমাদের ইতিহাসের কথা বলে, যা মানুষের শক্তি ও আশা জাগিয়ে তোলে। সময় এসেছে নতুন করে ভাবার। কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আইয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। দেখবেন যে এত বড় যুগলবন্দি কলাম প্রথম আলোতে, একদিকে আনিসুল হক, অন্যদিকে আব্দুল্লাহ গুসাই। এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? হ্যাঁ, এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে? হ্যাঁ, একটি স্পিরিটেড মুক্তির গানই হতে পারে আমাদের জাতীয় সঙ্গীতের সত্যিকারের পরিচয়। আসুন আমরা কয়েকটি গান শুনি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।
গানটি আপনার পছন্দ জাতীয় সঙ্গীত হিসেবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর যারা জাতীয় এই সঙ্গীতকে পরিবর্তন করার বিরোধিতা করে তারা আসলেই তারা হয় ভারতের দালাল নয়তো কঠোর আওয়ামী লীগ। পরিবর্তনের পক্ষে নই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে হয় কি 1971 সালকে অস্বীকার করা হয়। 71-এর পরাজিত শক্তি, 71-এই মীমাংসা হয়েছে এদের সম্পর্কে। একজন নাগরিক হিসেবে বাংলাদেশে আমি ঘটানো প্রবাহ থেকে নজর রাখছি। যুদ্ধাপরাধীর সন্তান, তার মধ্য দিয়ে এটি তারা টেস্ট হিসাবে দিয়েছে জাতীয় সঙ্গীত। এই সংক্রান্ত যে ধরনের আক্রমণই আসুক না কেন আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত গেয়ে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরের যুদ্ধে লিপ্ত হয়েছে। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় এবং প্রতিবাদের ক্ষোভের বিষয়। আজকে এতদিন পর এসে সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের শুরু যাচ্ছে। এই জাতীয় সঙ্গীত যখন প্রাণ দিয়ে গাওয়া হয় মানুষের চোখের জল পড়ে। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এই মা দেশমাতৃকা যখনই বিপদগ্রস্ত হবে এই জাতীয় সঙ্গীতকে যে কোনো মূল্যে আবার যদি রক্ত দিতে হয় সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত।